কই একটু তোমরা শোনো। কি হলো? তোমরা জানো এটা আমার কত সাদের জামা? এটা আমার দাদু কিনেছিল এবং আমার বাবা কিনেছিল এবং আমি কিনছি। তো এই নাও জামা। যে তোমাদের মধ্যে ভালো কাচতে পারবে তাকে লোহাপুর ফুল মেলায় 1 ডজন চুড়ি কিনে দেবো। চুড়ি কিনে দিবা? হ্যাঁ, আমি মাঠে গেলাম, তোমরা জামাটা কেচে দিও। এই জামাটা আমি কাচবো। না আমি কাচবো। না আমি কাচবো। এই তুই ছাড়। না তুই এই ছাড়। আমার স্বামী আমাকে বেশি ভালোবাসে, আমি এই জামাটা কাচবো। ছাড়। বলে মামা লেট তো তুই আমাকে বেশি ভালোবাসে, এই জামাটা আমি কাচবো। ছাড় তুই ছাড়। না তুই ছাড়। না তুই ছাড়। আমি জামা ছিঁড়িনি। হ্যাঁ তুই ছিঁড়েছি। তুই যে বলছিলি আমি কাচবো, লে কাচ। আমি একাই বলেছিলাম কাচবো, তুই বলেছিলি কাচবো, লে কাচ। লে এবার মার খাস। বলে মামা লে তুইও তো ছিঁড়েছি, তোকেও বাদ দিবি। বেশি ঝগড়া করলাম নাই, একখান যুক্তি বার করি। তোরে আর সাদের জামা আমরা ছিঁড়ে ফেললাম, এই কিপ্টের একটা জামা আমরা ছিঁড়ে ফেললাম, একটা যুক্তি বের করতেই হবে। ঠিক আছে বন্ধু, তাই কর। যা শালা, কোদলটা আনতে বলেছি, কোদলটা আনি। ভাবনু শুরু কর, শুরু কর। এই জামা নে। ও আল্লাহ গো, আমার স্বামী রাতে শুনতে সবাই ছিল। আল্লাহ গো, আমার দাদু শ্বশুর পড়তো ছিঁড়ে ফেললে গো। তোমরা কাঁদছো কেন? তোমরা করলা কি? আমার একটা জামা তোরা ছিঁড়ে ফেললি। দে আমার জামা দে। আমার দাদু পড়েছিল, আমার আব্বা পড়েছিল। আরে তোরা জামাটা পরে আমাকে মরতে দিলি না রে, তার আগে ছিঁড়ে ফেললি রে। আমার একটা জামা ছিল রে, আমি এবার কি পরবো? কই গো মা, মা জননী দুটো ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা করার টাইম পাও না। আমার সাদের জামাটা ছিঁড়ে ফেলে দিয়েছে, এখন ঘুরতে হবে। আমার জামাটা। এই কিপটার বাড়ি থেকে 5 বছর ভিক্ষাই পেলাম না। সকাল সকাল কিপটার বাড়ি এসে ভিক্ষাই পেলাম না। আজ সারাদিন কি জি হবে? আজ সকাল বেলায় রাগো না, সকালে রাগ ভালো না। রাখবো না তো কি করব? এই কিপটা আমাকে 5 বছর থেকে ভিক্ষা দেয়নি, এই ভিক্ষার শোধ আমি তুলবই। চলো। কি ব্যাপার, আজ কেমন ভিক্ষা এলো? আজকে কপালটাই খারাপ। সেই যে কিপটার বাড়ি গেছিলাম, তারা ঘুরিয়ে দিল। 5 বছর ধরে তারা একদিনও ভিক্ষা দেয়নি। তাই ভাবছিলাম আর একটা ব্যবস্থা করেই ছাড়বো। আমাকেও কোনোদিনও ভিক্ষা দেয়নি, বলে খালি আজ ঘুরুন, অন্যদিন ভিক্ষা নেবেন। ঠিক আছে, আমরা সবাই মিলে আর একটা ব্যবস্থা করবো। ওই গো মা, দুটো ভিক্ষা দাও গো। ভিক্ষা নাই গো, ঘুরতে হবে। ঘুরে তো যাবো, এই বাড়ির লক্ষণ ভালো লাগছে না, সামনে ঘোর বিপদ। চল হাট, সবা বলতা বল। যাও ঘুরো, ভিক্ষা দেবো না। এই বাড়িতে কয়েকদিনের ভিতরে খারাপ কিছু হবে। ফকির বাবা, কিছু উপায় আছে? উপায় আছে, কিন্তু যাতে ফকির মিসকিনদেরকে কিছু দান খয়রাত করে, তাই তো কিছু যদি হয়ে যায়। যাও, কি সব শুনছে, কিছু হবে না। কিসের একটা গন্ধ আসছে, তাই তো বাবু ওই ফকির গিলা বলে গেল বাড়িতে কিছু ঘটবে, কিছু হচ্ছে না তো হতে হতে পরে। আপনার নিন থেকে বলি গিয়া। কই গো শুনছ? কি করে কি গ্যাস করছে? তোমরা পেতেছো নাকি? গোটা বাড়ি গ্যাসে ভর্তি, বাড়িতে কিছু হচ্ছে না তো? তুমি এক কাজ করো, ফকির দেখে দেখে দাঁত ফেরত করো, না তো বাড়িতে ক্ষতি হবে। এই বেশি বকিও না, আমি ওই দান টান করতে পারবো না, যত সব আবল তাবল। দেখো, তুমি যদি ফকির বিস্কিট থেকে দান না করো, বাড়িতে যদি এইসব হতে থাকে, তাহলে আমরা থাকবো না। কি তোমরা কি বুঝছো? তোমরা বাড়ি থেকে যেও না, আমি আজ ফকির মিসকিনকে ডেকে দান করছি। তোমরা বাড়ি থেকে যেও না, তোমরা বাড়ি থেকে গেলে আমি না খেয়ে মরে যাবো। ও ঠিক আছে। দেখো দিনি, খাবার কম লাগবে বলে একবেলা কম খেয়ে, আবার দেখো দিনি ফকির মিসকিনকে দান খারাপ করতে হবে। শালা বিয়ে কে করে রে?
আবার বিয়ে না করলেও জ্বালা। আসুন আসুন, বসুন। ফকির বাবাজি এবার দুয়াটা করে দাও, তাহলে আমাদের বাড়ির শরীর দশাটা ঠিক হয়ে যাবে। দুয়া তো করবোই, যে 5 বছরের ভিক্ষা দেননি সেই 5 বছরের আগে ভিক্ষা দেন, তবে দুয়া করবো। হ্যাঁ 5 বছরের ভিক্ষা, এটা কি বলছেন? 5 বছরের ভিক্ষা দিবেন, তবে আপনার শরীর দশাটা কাটবে। ফকির বাবাজি যাই বলছে তাই তাই করো, নাহলে এই বাড়িটা টিকা যাবে না। ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি আনছি, তোমাদের মধ্যে একজন উঠে এসো। এই নাও তোমাদের 5 বছরের ভিক্ষা, এবার দুয়াটা করে দাও। সবাই দুয়া করো। আমিন আমিন। যাও উঠো, বসতে গেল। ফকির বাবাজি বিবি করে কি দোয়া করলেন, আমরা কিছু শুনতে পেলাম না। আমাদের শরীর দশাটা কাটবে তো? আরে হ্যাঁ হ্যাঁ কাটবে, রোডটা একটু ভালো করে উঠুক, তারপরে সব কেটে যাবে। ফকির বাবাজি শরীর দশা কাটার সাথে রোদের কি সম্পর্ক আছে? রোদের সম্পর্ক নাই, আমরা যে তোমাদের ছাদে কি তুমি বলছি সেই গুণ না শুকালে কি গন্ধ যাবে? তার লাগি তো রোদের দরকার। হ্যাঁ। হ্যাঁ।